63 নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার লোকেরা, লা তুলহিকুম, যেন তোমাদেরকে গাফেল না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি। হে ঈমানদার মানুষেরা, তোমাদের যেন পরকাল থেকে গাফেল না করে দেয় কে? তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে যেন গাফেল না করে দেয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ এবং সন্তান, সম্পদ সন্তান যেন তোমাদের পরকাল থেকে মা আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। কেন? আর যে ব্যক্তি এরকম গাফেল হয়ে যাবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। বাড়ির দুয়ারে ভিখারি এসেছে, মা দুটি ভিক্ষে দাও। ভিক্ষে দেওয়ার ভয়তে অন্য বাড়িতে গিয়ে গল্প করছে, কিংবা সেই বাড়িতে এসেছে, আমি এ বাড়ির লোক নয় গো, আমার বাড়ি ওই পাড়ায় বাড়ি, আমি এদের বাড়ি ঘুরতে এসেছি, ভিক্ষা দেওয়ার ভয়তে। হায় মুসলমান, হায় রে মুসলমান, আবার রোজা রাখছে আর বলছে আমি বারে পাক্কা ইমানদার। এগুলো ইমানদার? এখনই হাদিস পেশ করব, কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করে নিই। এগুলো হচ্ছে ফিতনা। বেশি বেশি করে সাদকা করুন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। আবার এমনও লোক দেখা যায় বকিল, কঞ্জুস, নিজে তো দেবে না, আবার কেউ যদি ফকিরকে ভিখারিকে টাকা দেয় তার খুব রাগ হয়। কেউ ইমাম সাহেবকে 50টা টাকা দিল, 100টা টাকা দিল, কি একটা ভিখারিকে টাকা দিল, কি মাদ্রাসাতে এসছে টাকা দিল, কি মসজিদে এসছে টাকা দিল, কি কোনো আলেমকে 50টা টাকা দিয়ে সাহায্য করলো, আর একজন দেখছে আর ওর মনে মনে রাগ হচ্ছে, ওর মনে মনে রাগ হচ্ছে, ও তো দান করবেই না, ওর কলজে ছিঁড়ে যাচ্ছে। কে বলছে? আসুন হাদিস, হাদিস সহিহ বুখারী হাদিস, বুখারী মুসলিমের হাদিস এবং হাদিস মেশকাতরা হাদিস। আরে ঘুমোচ্ছেন কেন? আমি দেখতে পাচ্ছি ঘুমোচ্ছেন, কিছু লোক ঘুমোতে এসছেন এখানে। কি বলছি শোনেন। হাদিসটা মেশকাত কিতাবুজ যাকাতের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যহ দিন, শুধু রমজান মাস নয়, প্রত্যেকটা দিন দুইজন ফেরেশতা সকালে প্রত্যুষে সুবে সাদেক হওয়ার পর সকালবেলা আসমান থেকে নেমে আসে নিচে। নেমে এসে দুইজন ফেরেশতা দোয়া করতে থাকে। তার মধ্যে একজন বলে, ইয়া রাব্বাল আলামিন, যে তোমার রাস্তায় দান করেছে তার সম্পদকে তুমি বাড়িয়ে দাও। ফেরেশতারা দোয়া করে। আল্লাহু আকবার। চিন্তা করুন, ফেরেশতাদের দোয়া পাওয়াটা কম সৌভাগ্যের ব্যাপার? কম সৌভাগ্যের ব্যাপার? ফেরেশতারা যার জন্য দোয়া করে তার মর্যাদা কত, তার মর্যাদা কত? হ্যাঁ ভাই, ধরুন আমি একজন আবুল হোসেন, আমি একজন ভিখারি মানুষ, খুব গরিব অসহায় মানুষ, একজন আলেম মাওলানা মানুষ। হ্যাঁ, ধরুন উদাহরণ দিই, এটা রাজনৈতিকভাবে নেবেন না, এটা বোঝানোর জন্য বলছি। ধরুন মমতা ব্যানার্জি আমার কাছে এসেছে, এসে আমাকে এসে কোনো কথা জিজ্ঞাসা করছে এবং আমার প্রশংসা করছে, তখন আমার কথাটা কি হবে বুঝতে পেরেছেন? গোটা পশ্চিমবাংলা আমার কথা জেনে যাবে না? কারণ যখনই মুখ্যমন্ত্রী আসবে তখন তো ক্যামেরা চলে আসবে, আসবে না? তাহলে মুখ্যমন্ত্রীকে দেখানো মানে আমাকেও দেখানো। আর মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে সঙ্গে সঙ্গে সব মিডিয়াগুলো তো লুপে নেবে, ক্যাচ করে নেবে, লুপে নেবে, সব চ্যানেলে পুরো প্রচার শুরু করবে। তখন আমার সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছেন? এটা তো দুনিয়ার উদাহরণ, সামান্য দুনিয়ার, যারা বিজাতি হেগে ছোঁচাতে জানে না ইসলামিক তরিকা মোতাবেক, তাদের কথা বললাম। আর যাদের জন্য আসমানের ফেরেশতারা নিচে এসে দোয়া করতে থাকে তাদের কোন সৌভাগ্য। বলতে থাকে, আল্লাহ, যে আল্লাহর রাস্তায় দান করলো, যে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, যে মানুষকে সহযোগিতা করলো, আল্লাহ তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও। আর কি বলেন? আর একজন ফেরেশতা বদদোয়া করেন, আল্লাহ, যে কৃপণতা করায়, যে বখিলতা দেখায়, তুমি তাকে ধ্বংস করো। আল্লাহ রসুল বলছেন ধ্বংস করো কৃপণতা। তাইলে একজন দান করছে আর একজন বলছে এই দিস না, ওর পেশা হচ্ছে ভিক্ষা করা, ও দিস না।
সে পেশা যদি ভিক্ষা করে তার জবাব সে দেবে, তুমি দেবে না। দেখ সে খাক, পেট ভর্তি করে খাক, আর তুমি যে মানা করছো তোমার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রসুল বলেছেন যে ওই ব্যক্তি, ফেরেশতারা বলতে থাকে ওই ব্যক্তি ধ্বংস, কৃপণ ব্যক্তি যে কৃপণতা করে। তাই কৃপণতাকে সাবধান। আর এই কটা দিন আছে, এই কটা দিনকে কাজে লাগান। তারপরে কি বলছেন? وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمْ أَحَدَكُمُ الْمَوْتُ وَأَنْفِقُوا, খরচ করো, তোমরা ব্যয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মা রাযাকনাকুম, তোমাদের রুজি দিয়েছেন, তোমাদের যে সম্পদ দিয়েছে, রুজিক দিয়েছে, সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। গরিব মানুষকে সাহায্য করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করা। ভিখারিকে সাহায্য করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করা। মাদ্রাসায় দান করবেন, আল্লাহর রাস্তায় সাহায্য করা। ইমাম সাহেবকে দেবেন, আলেমকে দেবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করা। মসজিদকে দেবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করা। কত কথা বলবো, গ্রামের রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা সারিয়ে দেবেন, সেটাও আল্লাহর রাস্তায় ব্যয় করা। এ ব্যাপারে বলতে গেলে তো হাদিস শেষ হবে না, ভরি ভরি হাদিস। তা আল্লাহ পাক বলছেন, এই আয়াতটা বলে তারপর একটা হাদিস বলে শেষ করে দেবো। ওয়ানফিকু মা রাযাকনাকুম, তোমাদের যে রুজি দিয়েছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা এই খরচটা করো তোমাদের মৃত্যু আসার সময় সময়, মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো। কারণ ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, তোমাদের যখন মৃত্যু কাছে চলে আসবে তখন তোমরা বলবে আল্লাহ আমাদের আর একটুখানি সময় দাও, আল্লাহ আমাদের আর একটুখানি সময় দাও। তাহলে কি হবে? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাদের আর একটুখানি সময় দাও, একটুখানি সময় পেলে আমরা কি করব? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা দান করব, করে আমরা সালেহিনদের অন্তর্ভুক্ত হব। তাহলে এই আয়াত থেকে কি প্রমাণ হয়? যে দান করে যারা, তারা নেককার লোক, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাই নেককার লোক, যারা গরিব অসহায় মানুষকে সাহায্য করে তারা নেককার লোক, যারা বাড়িতে ভিখারি আসে ফকিরের বেশি বেশি ভিক্ষা দেয় তারা নেককার লোক, যারা অপর মানুষের সহযোগিতা করে তারা নেককার লোক। আর আপনি যদি কৃপণতা করেন, বেশি অনেক মানুষ আছে দেখেন না, সারা বছরে দান ধান করে না, হাত থেকে পানি গলে না, আর যখনই একটা বিপদে যায় বলে সাদগা দে সাদগা দে সাদগা দে, হ্যাঁ সাদগা দে। ঠেলার নাম বাবজি, একটা গল্প শুনেছি না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বিপদ এসেছে তখন বলছে সাদগা দে। আর আল্লাহ বলছেন যখন মৃত্যু নিকট হয়ে যাবে তখন ওরা কি বলবে? আল্লাহ তুমি আমাদের আর একটু সময় দাও, আর একটু সময় দাও, যদি আমাদের সময় দাও তাহলে আমরা এবার কি দান ধান করে কি করব? নেককার হয়ে যাব, পরেজগার হয়ে যাব, মোত্তাকি হয়ে যাব। সেই জন্য আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে, সাদাকা বেশি বেশি করতে হবে, কৃপণতা ব্রকিলতা ছাড়তে হবে, আর সহজ সরল হয়ে যেতে হবে। রমজান যে আমাদের সেই প্রথমেই আবার কথায় আসি, প্রথম যে রমজান আমাদের শিক্ষা দেয় ত্যাগ তিতিক্ষা, আর এই জিনিসটা আমাদের 12 মাস জারি রাখতে হবে, 12 মাস চালু রাখতে হবে, 12 মাস চালু রাখতে হবে। যদি আমরা রাখি তাহলে আমরা ইমানদার পরেজগার মুত্তাকিন হয়ে মরব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলা গো তুমি আমাদের নেককার পরেজগার মুত্তাকিন হয়ে মরার সুতৌফিক দান করো। সবাই বলুন আমিন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরজি আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাআফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। সবাই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের সালাত সিয়ামকে কবুল করে নাও। সবাই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন কথার মধ্যে, বলার মধ্যে, চলার মধ্যে যত ভুল হয়েছে মাওলা, আমাদের কথার মধ্যেই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমার বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তুমি ক্ষমা করে দিও। সবাই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে সারাদিন যদি নিজের অজান্ত কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের তা ক্ষমা করে দিও। সবাই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন আমল বন্ধ হয়ে যায়, ইজা মাতাল ইনসান আইন কাতা, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল তার সঙ্গে যায়, তার মধ্যে একটা হচ্ছে কি?
একটা হচ্ছে আও ইজা মাতাল ইনসানা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে আপনি জীবিত থাকতে থাকতে যে দানটা করে গিয়েছেন, মানুষের উপকার করে গিয়েছেন, রাস্তা করে গিয়েছেন, মসজিদ করে গিয়েছেন, কালভেট করে গিয়েছেন, হ্যাঁ দান করে গিয়েছেন, সাদকায়ে জারিয়া করে গিয়েছেন, এই দানের নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। আর দুই, আও ইলমিন ইয়ানতাফিউ লাহু, ওই শিক্ষা আপনি যে জ্ঞান কোরআন শিখেছেন আর একজনকে কোরআনের শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার সিলসিলা পদ্ধতি যতদিন থাকবে ততদিন আপনি কোরআনে সেই যত লোক কোরআন পড়বে আপনার শিক্ষা দ্বারা উপকৃত হবে, সব নাকি আপনি কবরে পেতে থাকবেন আলেমে বারজাকে। তিন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যারা নেক সন্তান থেকে গিয়েছে, নেক সন্তান বাপ মায়ের জন্য দোয়া করেছে, হ্যাঁ ইয়া রাব্বাল আলামিন আমার বাপ মারা গিয়েছে, মাওলা তুমি আমার বাপের ক্ষমা করে দাও, ইয়া রাব্বুল আলামিন আমার মা মারা গিয়েছে, মার ক্ষমা করে দাও। এইভাবে যে নেক সন্তান বাপ মায়ের জন্য কান্নাকাটি করবে, বাপ মায়ের জন্য মাগফিরাত করবে, এই দোয়াটা পেতে থাকবে। তাই এই রমজান একটা বড় সুযোগ, যাদের বাপ নেই, মা নেই, জন্মদাতা মা, জন্মদাতা পিতা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, যে বাপ নিজে না খাইয়ে আপনাকে খাইয়েছে, যে মা আপনার নিজে না খাইয়ে খাইয়েছে, সেই বাপ মায়ের জন্য একটু তাহাজ্জুদের সালাত আদায় করবেন না, করে দোয়া করবেন না বাপ মায়ের জন্য? রাত্রে গভীরে উঠে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন না, আল্লাহুম্মা গফির লাহু ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ তুমি বিশ্বের মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও, আল্লাহ সমস্ত মুমিন মুসলিম মুসলমানকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, পিতামাতা আমাকে খুব ভালোবাসতো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আমলগুলো এখন সময় আছে, রমজান মাস এখনো 5টা রমজান আছে, 4টে রোজা আছে, এটাকে কাজে লাগান। সবাই বলুন আল্লাহ গো তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, আমিন।